আদাকারী নামাজ যার উসিলায় ওই সময়ে ৯৯ লক্ষ কাফের মুসলমান হয়েছে ভারতের জমিনে। আজকে আমরা যে ৮০ কোটি মুসলমান এই ভারতবর্ষের মধ্যে, উনি শাইখুল হাদিস ছিলেন মদিনাতে। উনি কি ছিলেন? শাইখুল হাদিস, হাদিস পড়াইতেন মদিনায়। তো একদিন আল্লাহ রসুলের রওজায় গিয়েছেন জিয়ারতের জন্য, সেখান থেকেই ডাক শুনতে পাইলেন, হে মঈনুদ্দিন। উনি শুধু শুনেন নেই, ওনার সাথে যারা ছিল সবাই শুনছে। এই জন্য ওনাকে আতায়ে রসুল বলা হয়। নবী ওনাকে ওনাকে সরাসরি হুকুম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তোমার এখানে কোনো কাজ নাই, আর তুমি ভারতবর্ষে চলে যাও, সেখানে গিয়ে ইসলামের আবাদ করো। উনি বললেন, আমার তো কিছুই নেই সাথে, আমি কাকে নিয়ে যাব? বলে, আমি আছি তোমার সাথে। যার এই বেলায়েতের শক্তি দিয়ে এই ভারত মুসলমানরা জয় করেছে, সুবহানাল্লাহ। উনি আসার আগ পর্যন্ত মুসলমানরা আফগানিস্তান থেকে, পার্শ্ববর্তী দেশগুলো থেকে আইসা মুসলমান সেনাবাহিনীরা অনেক চেষ্টা করেছে ভারত দখল করার জন্য, কিন্তু প্রতিবারেই তারা পরাজিত হয়ে ফেরত গেছে। যেই মাত্র উনি আসলেন ভারতের জমিনে, এই আজমিরে, ওই ভারতের হিন্দুরা যারা ওনাকে কোনোভাবে জায়গা দেবে না, ওনাকে উজু করার জন্য উনি ওখানে একটা বড় দিঘি, এটাকে সাগর বলা হয়, আয়না সাগর, কিন্তু অনেক বড়, সাগরের মতোই অবস্থা এটা। এখন উনি একটু উজু করার জন্য যখন ওইটাতে নামতে চাইছে, সৈন্যরা গিয়ে বাধা দিচ্ছে, কয় না, এখানে বাদশার হুকুম ছাড়া কোনো দরবেশ মুসলমান নামতে পারবে না, আমাদের পানি নাপাক হয়ে যাবে, পানি নাপাক হয়ে যাবে। তখন উনি বললেন, ঠিক আছে, তোমাদের রাজাকে বলো, আমার একটা লোটা বদনা দিলাম, এই বদনায় অন্তত কিছু পানি দিতে বলো, আমি উজুটা করি। তখন রাজারা যখন কইছে, পিতৃ রাজারে, তখন বলে, আচ্ছা, একটা লোটা পানি দিয়ে দেবো। পানি, আমার তো পানির, সাগরের মধ্যে পানির অভাব আছে নি, 1 লোটা পানি দিয়ে দাও। কি বল দা? এখন এই 1 লোটা পানি যখন দিছে, আস্তে আস্তে সমস্ত এই সাগরের এই এত বড় দিঘির পানি সব শুকিয়ে গেছে। 1 লোটা পানি দেওয়াতে কি হয়েছে? সাগরের পানি সব চলে গেছে, হাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে কারামত আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ বলেন। যেভাবে আল্লাহর ওলিদের কারামত, নবী রাসূলদের মুআজিজা যেরকম কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে, তেমনি আউলিয়া কেরামদের কারামতও আল্লাহ পাক কোরআনে কি করেছেন? আল্লাহ পাক আমাদের কাছে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা যে সত্য।